এখানে ওই ওই কানির মধ্যে ছিল, ওই কানির মধ্যে ছিল, ওই যে কর্নার থেকে, ঠিক আছে, এই কর্নার থেকে আমরা বের করে নিছি। এইটার ফুটেজও আমাদের কাছে আছে। কোনো সম্পর্কের কারণে আমি যে কথাটা বললাম, এই কথাটা সব সঠিক নেই, সত্যি ওইটা বললাম তো সত্যি। টিনের ভাগ দিয়ে দেখিয়ে দেখে যে এই ব্যাপার। বলা হয় শিক্ষক সমাজের দর্পণ। সমাজকে আলোর পথ দেখিয়ে ছাত্রছাত্রীদের সঠিক জীবনের পথ দেখান শিক্ষক। আর সেই শিক্ষকই কিনা স্কুলের দপ্তরের স্ত্রীর সাথে পরক্রিয়া প্রেমে জড়িয়ে টানা 2 দিন ঘরের ভেতর রাত কাটানোর পর অবশেষে স্থানীয়দের হাতে নাতে আটক হলেন। ঘটনা হচ্ছে ওই স্যার আসছে গতকালকে, ঠিক আছে, গতকালকে আসি এখানে ছিল। আমরা কয়েকজন মিলে ওনার মান সম্মানের জন্য ওনাকে আমরা ওই যে ওই কর্নার থেকে, আপনারা দেখেন ওই দিক দেখেন, দেখেন ওই যে ওইখান থেকে, ওই যে কর্নার থেকে, ঠিক আছে, এই কর্নার থেকে আমরা বের করে নিছি। এইটার ফুটেজও আমাদের কাছে আছে, ঠিক আছে। ওরা ওর থেকে বের করে নিয়ে ওনাকে যাওয়া হয়েছে, ওনার পরিবারের কাছে আমরা হস্তান্তর করবো। ওনার পরিবার আসছিল। কি অবস্থায় পাইলেন, বের করলেন যে কি অবস্থায় পায়? হ্যাঁ, লুকাইতে ছিল। কিভাবে লুকিয়ে আসছিল? লুকাইতে কিভাবে থাকে? পোশাক পরা অবস্থায়, পোশাক পরা অবস্থায়, হ্যাঁ। উনি গতকালকে আসছে, ওনার মেয়ে সম্ভবত জবানবন্দি দিবে, ও তো বলতে পারতেছে না। ও আমার মামি হয়, আবার প্লাস আমার বান্ধবী হয়, ঠিক আছে, 2 সম্পর্ক হয়। ওর মেয়ে ভালোভাবে বলতে পারবে, হ্যাঁ, ওর মেয়ের কাছ থেকে। জানা যায় হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান তারই স্কুলের পিয়নের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর অবর্তমানে স্কুলের দপ্তরির কাজ করতে যাওয়ার পরই পরক্রিয়ায় জড়ান তারা। গেল 2 দিন আগে স্বামী কাজের প্রয়োজনে ঢাকায় আসলে ফাঁকা বাড়িতে পরক্রিয়া প্রেমিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ডেকে নেন এই গৃহবধূ। একটু বলেন তো, শুনেন কি নাম? এখানে অস্বীকারের কিছু নেই। এখন আপনার নাম তো বাসিত তো লাগবে। এই যে শুনেন, এই যে বললো এই কথা কি সঠিক? হ্যাঁ সঠিক। হ্যাঁ, আপনি কি মিজানুর মাস্টারকে ঢাকি ঢুকিতেছিলেন? আচ্ছা, মানে আপনার সাথে কি কোনো সম্পর্কের কারণে? আমি যে কথাটা বললাম, এই কথাটা সব সঠিক নেই, সত্যি ওইটা বললাম তো সত্যি। হ্যাঁ, ওই যে। আচ্ছা, তাহলে আমরা একটু মাস্টার সঙ্গে কথা বলবো। একটু আপনি বলেন তো, যে ইনি যে বললো কথাগুলো কি সঠিক? না, সঠিক। মানে আপনাকে এই ঘরে মানে প্রথমে অস্বীকার যায় নাই, মানে এই মেয়েটাকে নাকি জিজ্ঞাসা করছিল, মেয়েটা নাকি অস্বীকার গেছে, তারপরে নাকি এরা ঢুকি গেছে। আমরা তো মানে খুঁজছিল অনেক আমি তার স্বামী স্কুলে আসে না 2 মাস ধরে। আমি খোঁজ নিতে এসেছি, কেন আসবে না, বলে যে আসবে বলে আমাকে নাস্তা দিয়ে বাইরে বেরো। বাইরে বের হয়ে গেল, আর তারপরে লোকজন ছিল। আপনি এখানে আসছিলেন কখন? অনেকে বলতেছে কালকে রাতে আসছেন, আপনার স্ত্রীও নাকি বলছে যে কালকে আসছেন। আপনার স্ত্রী তো আমার ওই কথাই বলছিল যে উনি কালকে রাতে আসছে, আজকে রাতে। মানে এইটাই তো বললো এলাকাবাসী। না, আমার স্ত্রী কেন? আচ্ছা, ইনি বললো যে আপনাকে ওইদিকে ঢাকি রাখছিল, এটা কতটুকু সত্যি? না, ওটা ঢাকি আমি নিজেকে মানে মান সম্মানের খাতিরে আমি প্রথম দিন স্থানীয়রা টের না পেলেও পরের দিন টের পেয়ে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় তাদের আটক করে। মানে পিয়ন কি বাড়িতে নাই? পিয়ন বাড়িতে নেই, পিয়ন আজকে 2 মাস থেকে ঢাকায়। হ্যাঁ, তো এখন ওনার বাসায় উনি কিভাবে থাকবে এখানে মনে করেন যে কেউ টের পায় না। এমনি মনে করেন যে আমার এক নানি সম্পর্ক আছে, উনি ওই জানলা দিয়ে দেখছি, মানে ওই টিনের ভাগ দিয়ে দেখিয়ে দেখে যে এই ব্যাপার। তারপরে তো জনগণ 2-1 জনকে এরকম বলছি, বলার পর ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম ওই মেয়ে বলছে আমাদের এখানে নাই। তারপরে তো আমরা এই যে দরজা খুলিয়ে তালা খুলি দেখি উনি ভেতরে খাটের নিচে ওই যে ইয়ার মধ্যে মানে চাদর টাদর দিয়া ওখানে মানে ঢাকা ছিল। পরে ঢাকাতে খুলিয়ে মানে বাড়িটার করলে করে দেখি যে মেয়ে আর ছেলে দুজনেই ঘরের মধ্যে আটক করা। মাস্টারের সাথে পরক্রিয়া সম্পর্কের কথা স্বীকার করে এই গৃহবধূ বলেন, স্থানীয়রা টের পাওয়ার পর ঘরের ভেতর মাস্টারকে রেখে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে যান তিনি। এরপর স্থানীয়রা জোর করে তালার চাবি নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে মাস্টারকে আটক করে বলে জানান তিনি। আমার বাড়ি আসছে, আমি নাস্তা দিছি, এক মহিলার সাথে আমার ঝগড়া হয়েছে, সেই মহিলা বাড়ি দেখতে এসছে, আমি দেখতে দেইনি, না দিয়া ওই মহিলা চলে গেছে। ওই মহিলা দেখতে দেয়নি, চলে গেছে। পরে আমিও 2 আটকে দিয়ে চলে গেছি, চলে যে আমি বাইরে ছিলাম। ওই তালা মারছিল কি কারণে? তালা মারি রাখা নাকি ছিল? পরে আমি ওই তখনই মহিলাটা চলে যাওয়ার পরে আমি তালা মারি দিয়ে বেরিয়ে গেছি। ওই যে খুঁড়ে তলে আবার আমি ওখানে আমি ভেতরে রাখি গেছি, ভেতরে রাখি আমি বাইরে গেছি, আমি বাইরে ছিলাম। তারপরে দেখি বাইরে লোকজন
কিছু আপনার বাড়িতে আসছে, আপনার স্বামী সারডুবি স্কুলে চাকরি করে দপ্তরি, এবং আপনার স্বামীর অনুপস্থিতিতে আপনি সেইখানে আপনার স্বামীর কাজ করেন, তাই তো? এখন আজকে এই মিজানুর রহমান স্যার আসছে, কালকেও নাকি আসছিল ইনি? না না, আজকে এসছি। আজকে আসার পর আপনি ওনাকে চা নাস্তা দিয়ে বাইরে গেছেন, হ্যাঁ, বাইরে যাওয়ার পর আপনি আবার দরজা লাগাই দিলেন, ওনাকে ঘরের ভিতর রেখে দরজা লাগানোর কারণটা? না তখনই আমি দিয়ে গেছি। হ্যাঁ, উনি তো ঘরের ভিতর ছিল। তবে পরক্রিয়ার অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান জানান, দপ্তরি বাড়িতে না থাকায় তাদের খোঁজখবর নেয়ার জন্যই এই বাড়িতে এসেছিলেন তিনি। চা খাওয়ার জন্য ঘরের ভেতর প্রবেশ করলেই আগে থেকে উৎপেতে থাকা লোকজন তাদের পাকড়াও করে। এই আসবে এই বলিয়া আমাকে নাস্তা দিয়ে বাইরে গেল। এটা এদিকে আজকে বিকেলে বিকেলের ঘটনা। এখন যে রাত বাজে 8টা 9টা, আপনি এতক্ষণ কেন? তা আমাকে তো আটক করে রাখছে। কে আটক করছে? এলাকার লোকজন। কেন? এখন সন্দেহ করছে যে আমার ওই মেয়ের সাথে সম্পর্ক, এটা সন্দেহ করছে। মানে আপনাকে কখন আটক করছে? বিকেলে। কটার দিকে? সময়টা বলে। সময় খেয়াল না। ওর স্বামীর নাম কি, চাকরি করে যেটা? মকসুদুল হ্যাঁ? মকসুদুল কি পোস্টে চাকরি করে উনি? দপ্তরি। কতদিন ধরে আপনার স্কুলে যায় না? ও তো অনেকদিন ধরে, আর নাই 2 মাস ধরে। মানে মূলত আপনি আসছিলেন কি জন্য? ওই জন্য ওই জন্য ক্লিয়ার করে বলেন না। চিঠি চালাচালি করবেন, আপনি সরাসরি কেন যাবেন ওর বাড়িতে? চিঠি চালাচালি করছি বলতে এটা আপনার মৌখিকভাবে করছি। একটু চিঠি দেবেন, আপনি তো বাড়িতে যে ওনার বউ, উনি বাড়িতে নাই, একটা বউ আছে, বউ ওখানে আপনি গেলে তো আরো লোক ছিল, অথবা আপনার স্টাফকে নিয়ে গেছেন, মহিলা স্টাফকেও আপনি সাথে নিতে পারতেন। তার মেয়ে ছিল। আচ্ছা, উনি কি বেতন পায়? হ্যাঁ, বেতন পায়। মানে সরকারি কি এমপিভুক্ত বেতন পায় না এমনি আপনাদের? না, বেতন পায়। সরকারি বেতন পায়। তাহলে আপনার তো এটা ঠেকা পড়ার দরকার নেই। আপনি ইউনোকে জানাবেন, শিক্ষা অফিসে জানাবেন। উনি যদি চাকরি না করে, এত দায়ভার কি আপনার পড়ছে? ফোন করছিল আমাকে যে আসবো। স্থানীয়রা এই ঘটনাকে দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবে। তারা বলছেন, শিক্ষককে যদি পরক্রিয়ায় জড়িয়ে হাতে নাতে ধরা পড়েন, তাহলে সমাজ তাদের কাছ থেকে কি শিখবে? গ্রামের নিচে ঢাকা আসলো, আমরা ঢাকা খুলি দেখি মাস্টার বাইর করি আনিয়া মাস্টার সেভে রাখছি। লোকজন সবাই এদিক ওদিক দেখতেছে, দেখার পর আমরা আমাকে চেষ্টা করিয়া পরে ওনার কাছে চাবি চাইলাম, উনি চাবি দিবে না। পরে জোর করি চাবি নিয়ে খুলি, দেখি যে উনি ওনার ওই যে মিজানুর স্যার ওই যে মনে করেন যে একদম খাটের নিচে একদম কোনার মধ্যে ঢাকি রাখছি, একদম একা ঢাকি রাখছে। ঢাকি খুলি আমরা বার করছি মিজানুর মাস্টারকে। এখন উনি তালাটা চাবি টাবি যাচ্ছি, ওনার তালা খুলতে দিতেছে না। পরে এখন অনেক চিন্তা ভাবনা করার পর পরে ওনার কাছে চাবিটা নিয়ে তালাটা খুলি। এখন দেখি যে এখান থেকে একটু সাড়ে রাখলাম, যে লোকজন তো মনে করছে নাহলে ডাঙে মারি ফেলবে মনে।